একটা বাচ্চা মৃত অবস্থা আসছে, পৃথিবীতে 1 সেকেন্ডও বেঁচে ছিল না। আর একটা বাচ্চা 1 সেকেন্ডের জন্য হায়াত পাইছে, তার মধ্যে আর এই বাচ্চাটার মধ্যে বেশ কম কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সেকেন্ডের দাম এত বেশি। সময় কতটা গুরুত্বপূর্ণ, সময়ের দাম কেমন। আমরা তো প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত দিবা নিশি হেলায় ধুলায় নষ্ট করছি, ঠিক কিনা? চা দোয়ানে বসে গল্প গুজাবে নষ্ট করছি। আমাদের যুবক ভাইয়েরা মোবাইল দেখে দেখে ফ্রি ফায়ার গেম অনলাইনে থেকে থেকে এই অমূল্য সম্পদকে নষ্ট করছে। সময়টার মূল্য কেমন, এই কথাটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদেরকে। পৃথিবীতে আমি আপনি সবাই জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আমি যেরকম মায়ের গর্ভ থেকে আসছি জীবিত অবস্থায়, এরকম কেউ কেউ আছে মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় আসছে। আবার এমনও অনেক ব্যক্তি আছে মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় আসছে, কিন্তু হায়াত পাইছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট। এরকম আসেনি বলেন? কথাটা খুবই লক্ষ্য করবেন। আমি এখানে সময়ের গুরুত্বটা, সময়ের দাম আল্লাহর কাছে কেমন, এই জিনিসটা বোঝানোর জন্য এই কথাটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। একটা মানুষ পৃথিবীতে যখন মৃত অবস্থায় আসে মায়ের গর্ভ থেকে, সে 1 সেকেন্ডের জন্য পৃথিবীর আলো বাতাসের মুখ দেখে নাই, সে মায়ের গর্ভ থেকে আসছে মৃত অবস্থা। তার শরীয়তের বিধান কি? যেই ছেলেটা মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় নয় মৃত অবস্থায় আসছে, ওই ছেলেটার কি বা ওই মেয়েটার গোসল করানোর দরকার আছে? না। ওই ছেলেটা অথবা ওই মেয়েটাকে কি দাফনের কাফন সম্পূর্ণ করার প্রয়োজন আছে? না। ওই ছেলেটা ওই মেয়েটার জানাজার নামাজের কোনো প্রয়োজন আছে? তার হুকুম কি? তার হুকুম হলো একটা পুত পবিত্র কাপড়ের মধ্যে তাকে পেঁচিয়ে সসম্মানে মাটি খনন করে সেখানে কবরস্থ করা। তার হিসাব করে তার কবর খুঁড়তে হবে না, হিসাব করে তার কাপড় লাগবে না, তার গোসল লাগবে না, তাকে জানাজার নামাজও পড়াতে হবে না। দুনিয়ার পরিবেশটা যাতে করে নষ্ট না হয়, এই জন্যই এই লাশটাকে দাফন করার জন্য তার সম্মানার্থে, মানব জাতির সম্মানার্থে একটা পবিত্র কাপড়ের ভিতরে তাকে বেষ্টনী করে নিরাপদ গর্ত খনন করে সেখানে তাকে দাফন করা। এটা হল ইসলামী শরীয়তের বিধান। এবার আসেন, যেই বাচ্চাটা পৃথিবীতে আসছে, আসা মাত্র একটা চিৎকার দিছে, একটু কান্নাকাটি করছে, 2 সেকেন্ড 3 সেকেন্ড হায়াত হয়েছে। পৃথিবীতে আসার পরে সে কি ছিল? জীবিত ছিল। হতে পারে 1 সেকেন্ড, হতে পারে 1 মিনিট, হতে পারে 1 ঘন্টা, এতটুকু সময় সে পাইছে। বলেন এই বাচ্চার বিধিবিধান যে বাচ্চাটা মৃত্যু ব্যক্তি আর মৃত্যুর বাচ্চার মতো হবে নাকি কিছু পরিবর্তন হবে? কেমন পরিবর্তন দেখেন আবার। যে বাচ্চাটা 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে বেঁচে ছিল, তাকে গোসল করাতে হবে। 1 সেকেন্ডের জন্য যে বাচ্চাটা বেঁচে ছিল, তাকে কাফন পড়াতে হবে। কাফনের কাপড় হিসাব করে করে, ছেলে হলো ছেলের মতো, মেয়ে হলো মেয়ের মতো, 3 কাপড় অথবা 5 কাপড় তাকে পরিধান করাতে। 1 সেকেন্ড বেঁচে থাকার কারণে এ বাচ্চার নাম রাখতে হবে। 1 সেকেন্ড বেঁচে থাকার কারণে
এই বাচ্চার জানাজার নামাজ সম্পূর্ণ করতে হবে। 1 সেকেন্ড বেঁচে থাকার কারণে শরীয়ত সম্মতভাবে কবরস্থ করতে হবে তাকে, কোনো বেশ কম নাই। 60 বছরের বিদ্যার যেমন বিধিবিধান, এই 1 সেকেন্ড দুনিয়ার বুকে বেঁচে থাকা এই বাচ্চার বিধিবিধান সেম। শুধু তাই না, এই বাচ্চাটা, যে বাচ্চাটা পৃথিবীতে আসছে 1 সেকেন্ড হায়াত পাইছে, এই বাচ্চাটা নিষ্পাপ নাকি গুনাহগার? এই বাচ্চাটা প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? এখন আসেন এই বাচ্চা সম্পর্কে কি সুসংবাদ। এই বাচ্চাটা সাবালক হয় নাই, নাবালেগ অবস্থায় সেই 1 সেকেন্ডের জন্য হায়াত পাইছে, পৃথিবীতে মারা গেছে। এমত অবস্থায় যদি তার মা এবং বাবা এই কথা বলে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তোমার মাল তুমি দিছো, তুমি নিয়ে গিয়েছো, আমার কিচ্ছু করার নাই, এতটুকু বলে যদি সে শুকরিয়া জ্ঞাপন করে রবের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাচ্চাই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তার মা এবং বাবাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশ কম কদ্দুর, একটা বাচ্চা মৃত অবস্থা আসছে, পৃথিবীতে 1 সেকেন্ডও বেঁচে ছিল না, আর একটা বাচ্চা 1 সেকেন্ডের জন্য হায়াত পাইছে, তার মধ্যে আর এই বাচ্চাটার মধ্যে বেশ কম কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সেকেন্ডের দাম এত বেশি।